বমি বমি লাগছে না তো? ইরফান, প্লিজ এই ধরনের ঠাট্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ফান করছি না। তোমার কিচ্ছু হয়নি, তুমি একটু রেস্ট নাও, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবে? দেখি, ডাক্তার বলেছে যে লো প্রেশার হলে যেন তোমাকে কিছু খেতে দিই, আর যদি সন্ধ্যার মধ্যে ঠিক না হয় তাহলে তোমাকে নিয়ে চেম্বার একবার যেতে। দেখি, স্ট্রেঞ্জ, প্রেশার তো ঠিকই আছে দেখছি, টেম্পারেচারটা দেখি। টেম্পারেচার তো নর্মাল, সবই নর্মাল, তাহলে মাথা কেন ঘুরে উঠবে তোমার? এবার কে ডাক্তারি করছে? আরে না না, আমি ডাক্তারি করছি না, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে তোমার কি হয়েছে। তুমি কি ডাক্তার নাকি যে সব বুঝবে? শরীর খারাপ না লাগলে কি কেউ মাথা ঘুরে পড়ে যায়? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। না না পারি, আমি কিন্তু সে কথা বলিনি। তোমার শরীরটা অবশ্যই খারাপ, কিন্তু আচ্ছা মানে তোমার অন্য কিছু হয়নি তো? মানে বমি বমি লাগছে না তো? ইরফান, প্লিজ এই ধরনের ঠাট্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ফান করছি না। তোমার কিচ্ছু হয়নি, তুমি একটু রেস্ট নাও, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। আর তোমার না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়েছে, বাট ডোন্ট ওয়ারি, আমি সুমির মাকে বলে দিচ্ছি তোমাকে স্যুপ বানিয়ে দেবে এখন, কেমন? আর তোমার সাথে আমার ফোনে কথা হবে, আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? ইরফান, আমার পাশে একটু বসবে প্লিজ? আজ হঠাৎ কি হয়েছে তোমার পায়ে? কিছু হয়নি, খুব ইচ্ছে করছে আজ আবার আগের মতো সময় কাটাই, সবকিছু ভুলে তোমার সাথে আবার একটু গল্প করি। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি তো এতদিন ধরে এই পাড়িকেই খুঁজছি।